যখন ৭৬ লক্ষ গ্রাহক নামবে তখন কিন্তু যে শেখ হাসিনা যেমন নামছে তখন কিন্তু এই সরকারের পতন হইতে পারে। আমরা কি ভিখারি? আমরা ব্যাংকে কি টাকা রেখে কোনো অন্যায় করছি, ভুল করছি? লজ্জা করেন আপনাদের এরকম গরিব দুঃখী অসহায় মানুষের টাকা নিয়ে চিনিমিনি খেলার। ইসলামী ব্যাংকে আর টাকা রাখবো না। আমাদের এখন আমরা টাকা আমরা বাসায় রেখে দেবো, আমরা আর ব্যাংকে যাবো না। আমাদের রাস্তা এতই নষ্ট হয়েছে। এই যে আমাদের সাথে যে সরিয়া ব্যাংকগুলি আছে, এক্সিম ব্যাংক, SIBL ব্যাংক, তারপর ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, গ্লোবাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ইসলামী ব্যাংক, এই সবগুলি এখন মনে হয় প্রতারণা করছে আমাদের সাথে। আমরা চরম প্রতারণা শিকার হয়েছে। আমাদের জীবনের সর্বসাকুল্যে যা ছিল সমস্ত জীবনের শেষ সম্বল আমরা এই ব্যাংকে রাখছিলাম পূর্ণ আস্থার সাথে যে আমরা কোথাও ঠকবো না, ঠকলেও ব্যাংকে ঠকবো না, ব্যাংকের থেকে আমাদের আমানত পুরো সুরক্ষা দিবে। এবং মনসুর সাহেব কিন্তু আমাদের সবসময় বলছে আপনাদের আমানত সুরক্ষিত থাকবে, কিন্তু ওনার কথা বিশ্বাস করে আমরা শেষে এসে প্রতারিত হয়েছি। কীভাবে প্রতারিত হলাম? উনি এই জানুয়ারি মাসে এসে বলল যে হেয়ার কাটের মাধ্যমে 24-25 সালে সমস্ত মুনাফা কেটে নেওয়া হবে, কারণ ব্যাংক লস করছে। এই লস বলতে উনি বুঝাচ্ছেন যে মালিক পক্ষ টাকা লুট করে নিয়ে গেছে, কিন্তু ইসলামী শরিয়াতে মালিক পক্ষ টাকা লুট করলে, বিশ্বাসঘাতকতা করলে এ দায় কিন্তু আমানতকারীদের উপর বর্তাবে না। এখানে কিন্তু আমানতকারীরা মুক্ত, আমানতকারীদের একটা পয়সাও এখানে হেরফের করা যাবে না, কিন্তু তারা এখন আমাদের কাছ থেকে আমাদের মূল টাকা কেটে নিতে চাচ্ছে। না, আমরা আর কোথাও টাকা রাখবো না, আমরা ইসলামী ব্যাংকে আর টাকা রাখবো না। আমাদের এখন আমরা টাকা আমরা বাসায় রেখে দেবো, আমরা আর ব্যাংকে যাবো না। আমাদের রাস্তা এতই নষ্ট হয়েছে, আমরা এত ভুক্তভোগী যে আমরা আজকে বলেন আমরা লেখাপড়া জানি না, শিক্ষিত, আমরা ঘরের বউ, আমরা কিন্তু বোরখা পরে থাকি। আমরা কেন আজকে রাস্তা নামছি? আমার তো কোনো পুরুষ গার্জিয়ান নাই, আমি একজন মহিলা, আমি বিধবা মহিলা, আমার সমস্ত টাকা ব্যাংকে রেখে দিচ্ছি, আমার কোনো টাকা পয়সা নাই আমার হাতে। এখন আমি কিভাবে চলবো বলেন? ব্যাংক দুর্নীতির সাথে, ব্যাংক ডাকাতির সাথে একমাত্র জড়িত ব্যাংক ম্যানেজার, ব্যাংক অফিসার। কারণ ঋণ খেলাপি, শিল্পপতি, ডাকাতি, ব্যাংক মাফিয়া যারা আছে এদের ডাকাতির পিছনে জড়িত ব্যাংক অফিসার, ব্যাংক ম্যানেজার। এরা এদের লোন ইস্যু না হইলে কখনো অডিট অফিসার, হেড অফিসার লোন ইস্যু করতে পারে না, লোন স্যাংশন করতে পারে না। এদের থেকে প্রস্তাবনা যাওয়ার পরে হেড অফিস লোন স্যাংশন করতে পারে। মূল ক্রিমিনাল এরা, তারপর দ্বিতীয় হচ্ছে যে হেড অফিস, অডিট অফিস এবং বাংলাদেশ ব্যাংক গভর্নর। তো এদেরকে অলস বসা বসাই 700 কোটি টাকা প্রতি মাসে খরচ করতেছে। কেন, কোন উদ্দেশ্যে? প্রত্যেক বছর এদের পিছনে আমানতদারকে টাকা দেওয়ার জন্য সরকার 1000 কোটি, 2000 কোটি, 5000 কোটি, 22,000 কোটি টাকা ছাড় দেয়, কিন্তু ছাড় দেওয়ার টাকাগুলো এদের বেতনের পিছনে অফিসের আনুষঙ্গিক খরচে চলে যায়। আমাদের আমানতদার টাকা আর কিছুই পাই নাই আমরা। এদেরকে অলস বসে বসে রাখার কোনো মানে হয়? সরকার কি বুঝতে পারে না এদেরকে পরীক্ষা নিরীক্ষক, এদের বিভিন্ন অবজারভেশন কমিটি নাই? এদেরকে অলস বসে বসে বেতন দিলে কোনো লাভ হবে না এবং ভবিষ্যতে কোনোদিন 1 টাকা ইনকাম করে দিতে পারবে না এই ফার্স্ট ব্যাংকে। সরকারকে এতে বুঝতে পারে না, এদেরকে বিচক্ষণ লোক নাই, এদেরকে পর্যবেক্ষণ করার লোক নাই। ফার্স্ট ব্যাংকের সম্বলিত গ্রাহক ৭৬ লক্ষ গ্রাহক। ৭৬ লক্ষ গ্রাহক যদি রাস্তায় নামে তাহলে দেশ কোন পর্যায়ে যাবে একবার চিন্তা করতে পারছেন? যখন দেয়ালে আমাদের পিঠ টেকা যাবে তখন তো আমরা রাস্তায় নামতে বাধ্য হব, কারণ আমাদের শুধু আমাদের একার জীবন না, তো আমাদের সাথে আমাদের ফ্যামিলি আছে, বাচ্চা কাচ্চা আছে, তাহলে আমরা কোথায় যাব? যখন ৭৬ লক্ষ গ্রাহক নামবে তখন কিন্তু যে শেখ হাসিনা যেমন নামছে তখন কিন্তু এই সরকারের পতন হইতে পারে, কারণ টাকার কষ্ট বড় কষ্ট। মানুষ যেমন আমার আগের মানুষ মুরব্বীরা বলতো যে পুত্র শোকে ঘর লয় কিন্তু টাকার শোকে ঘর লয় না, কিন্তু যখন দেখবে টাকার কষ্টে তো মানুষ রাস্তা নামবে তখন কিন্তু আর রাস্তা খুঁজে পাবে না কেউ। আর ওই যে কোটি নীল আকাশের মালিক একজন আছেন না, উনি তো বিচার করবেন 500 লক্ষ আমানতকারীদের অভিশাপ, যারা ব্যাংক লুটপাট করছে তাদের অভিশাপ। এই আমানতকারীদের অভিশাপ একদিন অগ্নিগিরি হিসেবে আসবে, ভূমিকম্প হিসেবে আসবে, তখন কিন্তু আপনারা আল্লাহকে ডাকেও পাবেন না। দেখেন, অনেক ভিক্ষুকের টাকা, গরিব দুঃখী অসহায় মানুষের টাকা, পাকিস্তানের টাকা, চামড়া বেচার টাকা, পেট্রার টাকা, মানুষের মানে গরিব দুঃখী অসহায় মানুষের টাকা, সেইগুলা টাকা তারা চুরি করে নিয়ে গেছে। ধিক্কার জানাচ্ছি, লজ্জা করেন আপনাদের এরকম গরিব দুঃখী অসহায় মানুষের টাকা নিয়ে চিনিমিনি খেলার। কেন আপনারা কি আপনাদের কথাগুলো, আমাদের কথাগুলো শুনতে পাচ্ছেন না? আমাদের হৃদয় কথাগুলো কি আপনারা শুনতে পাচ্ছেন না? সুতরাং আপনারা এখনো আপনাদের জায়গা নিয়ে মানে অটল আছেন। আমরা কি অন্যায় করেছি? আমরা আপনাদের কাছে টাকা জমা রেখেছি, তো অন্যায় করি নাই। সুতরাং আমাদের টাকাগুলা দাবে ফিরিয়ে দেন। আমরা তো চলে যাচ্ছি না, আমরা তো এই দেশের নাগরিক। হ্যাঁ, আমাদের টাকাগুলা একটা স্কিমের মাধ্যমে সরকার যাতে দেয়, এইটা হলো আমাদের মূল দাবি। আর প্রথম দাবিটা হচ্ছে অবৈধ হেয়ার কাট, এই হেয়ার কাটটা বাতিল করে দাও, তাইলে ব্যাংকগুলা স্বাভাবিক হয়ে যাবে। এখানে অনেকে বয়োজ্যেষ্ঠ মানুষ, অনেকে ছেলেমেয়েরা বাস সিটিতে পড়ে, কলেজ বাস সিটিতে পড়ে, একটা কোটা আন্দোলন নিয়ে যদি সরকারকে পতন করতে পারে তাহলে এই কথাটা একটা চিন্তা করা উচিত যে 500 লক্ষ গ্রাহকের
একটা সন্তান ফ্যামিলির আছে, এরা ভালো ভালো কলেজ বাসি দিতে পারে, তারা যদি রাস্তায় নামে, আমার ছেলে যদি রাস্তায় নামে, আমার টাকা তো আমার ছেলের উত্তরাধিকারী, তা আমার ছেলে তো একদিন নামবে, হয়তো বা আমি এখন দিচ্ছি না তার সেফটির জন্য, কোনো একটা সময় আমার ছেলেও নামবে, আমার ফ্যামিলিও নামবে, আমার মতো যারা ভুক্তভোগী গ্রাহক আছেন তাদের স্ত্রী সন্তান ছেলেরাও কিন্তু নামবে, তখন কিন্তু দেশের একটা অস্থির বিরাজত্ব করবে, তখন কিন্তু সঠিক কঠিন একটা পরিস্থিতি মোকাবেলা করতে হবে। আমাদের আন্দোলন বেগবান করা ছাড়া, আমাদের আন্দোলন করা ছাড়া আর কোনো গতি নেই। আমরা এখানে কোনো রাজনীতি করতে আসি নাই, আমরা কোনো এখানে সবাই মোটামুটি সবাই চাকরিজীবী, রিটায়ার্ড, হ্যাঁ, তারপরে এখানে আপনার সবাই হচ্ছে শিক্ষিত ভদ্রলোক। এখানে আমরা কোনো সহিংস কোনো আন্দোলন কোনো কিছুর জন্য আমরা আসিনি। আমাদের আন্দোলন করা ছাড়া, আমাদের রাস্তায় নামা ছাড়া আমাদের আর কোনো গতি নেই। হেয়ার কাট বাতিল না হলে এই আন্দোলন চলবে, হেয়ার কাট বাতিল হলে আমরা চিন্তা করব, কারণ হেয়ার কাট যে আমাদের উপর চাপিয়ে দিয়েছে, এই আইনের ফলে আমাদের আমানত মারাত্মকভাবে ধ্বংসের মুখে মানে চলে গেছে। আমরা মুনাফা তুলতে গেলেও বলে এখান থেকে হেয়ার কাট করে মুনাফা দেওয়া হবে, যেমন ফার্স্ট সিকিউরিটি ব্যাংক পরশুদিন বললো যে এখন আপনারা মুনাফাটাও হেয়ার কাট করে আপনারা পাবেন। তাহলে আমরা ব্যাংকে লক্ষ লক্ষ অনেকের কোটি কোটি টাকা আছে, মুনাফা দিয়ে হয়তো চলে, মুনাফাটা এতদিন বন্ধ ছিল, এখন যাও একটু চালু হয়েছে, এখন বলতেছে ওইটা থেকে তারা মুনাফাটা হেয়ার কাটটা করবে। আমরা তো এই ব্যাংকে টাকা রেখেছি যে মুনাফাটা পাবো মাসে মাসে, এই মুনাফা দিয়ে আমাদের সংসার চলবে, বাচ্চা কাচ্চার লেখাপড়া খরচ, তার জন্য দেশে জমি বিক্রি করে এনে ব্যাংকে টাকা রাখছি, অথচ ব্যাংকে গেলে কোনো টাকা দেয় না। 2 বছর ধরে আমরা রাস্তায় ভিখারির মতন দাঁড়ায় রয়েছি। আমরা কি ভিখারি? আমরা ব্যাংকে কি টাকা রেখে কোনো অন্যায় করছি, ভুল করছি? যারা টাকা পাচার করে নিচ্ছে তাদের কোনো বিচার হয় না। আমরা কি করছি? আমাদের দিয়ে তো ব্যাংক চলে, আমাদের দিয়ে ব্যাংক চলে, সরকার চলে, অথচ আমাদের কোনো এই সরকার কোনো ব্যবস্থা করতেছে না। আমরা আমানতকারী, আমরা ব্যাংকে টাকা রেখেছি, আমরা বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত প্রাপ্ত লাইসেন্স প্রাপ্ত ব্যাংকে টাকা রেখেছি। ঋণ খেলাপি হয়েছে, ঋণ যারা লুটপাট করেছে, এই সময় বাংলাদেশ ব্যাংক বলেন আর এই ব্যাংকগুলি বলেন কোনো আমানতকারীর সাথে পরামর্শ করে নাই, কাকে লোন দিচ্ছে কাকে দিবে সেটা একান্তই তাদের ব্যক্তিগত বিষয়। আমাদের বিষয় হলো যে আমরা বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স প্রাপ্ত ব্যাংকে টাকা রেখেছি, আমাদের টাকা ফিরিয়ে দেওয়ার দায়িত্ব বাংলাদেশ ব্যাংক, এবং বাংলাদেশ ব্যাংকের সেই দায়িত্ব নিতে হবে। এর দায় বাংলাদেশ ব্যাংক কখনোই এড়াইতে পারবে না।